তোমাদের সামনে তুলে ধরব ক্লাস 9 সাবজেক্ট হিস্ট্রি সেমিস্টার 2 এর জন্য যে নোটটি খুব গুরুত্বপূর্ণ সেটি হলো জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্ক কি নীতি গ্রহণ করেন বা অথবা জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের রক্ত লৌহ নীতি সম্পর্কে আলোচনা করেন। সেমিস্টার 2 এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই নোটটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর ভালো না লাগলে আমি বলবো না। তো জার্মানি একটি রাষ্ট্র, এখানে ঐক্য প্রতিষ্ঠা দুটি রাজা, চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম এবং তার পরবর্তী রাজা প্রথম উইলিয়াম 1861 থেকে 1888 খ্রিস্টাব্দ প্রাশিয়ার নেতৃত্বে জার্মানি ঐক্য প্রতিষ্ঠায় আগ্রহী ছিলেন। এই চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম এবং প্রথম উইলিয়াম এই দুই রাজা চেয়েছিলেন জার্মানিতে ঐক্য প্রতিষ্ঠা করতে, কিন্তু এদের দুজনের পক্ষে ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি। তারপর 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক 1862 থেকে 1890 রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলে তিনি প্রথম উইলিয়ামের লক্ষ্যে প্রভাবিত করার জন্য, এই যে প্রথম উইলিয়াম চেয়েছিলেন জার্মানিতে ঐক্য প্রতিষ্ঠা, কিন্তু তিনি সফল হননি। তো প্রথম উইলিয়ামের স্বপ্নকে তিনি বাস্তবায়িত করার চেষ্টা করেছিলেন বিসমার্ক। জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত যে নীতিগুলি গ্রহণ করেন, সেই নীতিগুলির মধ্যে প্রথম হচ্ছে রাজতন্ত্রে বিশ্বাস। এই বিসমার্ক রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। আমাদের দুটো কথা, একটা হচ্ছে রাজতন্ত্র, একটা হচ্ছে গণতন্ত্র। কোন রাজা জনগণের কথা শুনে চলতো, সেটা হচ্ছে গণতন্ত্র। কোন রাজা রাজতন্ত্র মানে রাজার কথা শুনে প্রজা চলতো, সেটা হলো রাজতন্ত্র। তো এই অটো ফন বিসমার্ক রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমস্ত জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনে বলেছে ভাবধারায় জার্মানিকে প্রভাবিত করে। মানে প্রাশিয়াতে যেমন ঐক্যবদ্ধ ছিল, ওই প্রাশিয়ার ভাবধারাটা জার্মানিতে প্রতিষ্ঠা করা, এটাই ছিল বিসমার্কের প্রথম রাজতন্ত্রে বিশ্বাস। মানে ও চেয়েছিল যে তিনি প্রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন, প্রাশিয়াতে ঐক্য ছিল, ওই প্রাশিয়ার ভাবধারাটা তিনি জার্মানিতে প্রয়োগ করবেন এবং ঐক্য নিয়ে আসবেন। তার জন্য কি লাগবে? দ্বিতীয় যেটা হলো রক্ত লৌহ নীতি। বিসমার্ক গণতান্ত্রিক রীতিনীতির উপরে নয়, মানে গণতান্ত্রিক কথার অর্থ কি মানুষের কথা শুনে নয়, তিনি সামরিক শক্তির উপরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন। মানে প্রয়োজনে আমি সামরিক শক্তি প্রয়োগ করব, সামরিক শক্তির উপরই তার বিশ্বাস ছিল। তিনি প্রাশিয়ার আইনসভায় ঘোষণা করেন যে বিসমার্ক বিতর্ক বা ভোটের দ্বারা নয়, রক্ত লৌহ নীতির মাধ্যমে জার্মানি বলেছে সমস্যার সমাধান করবে। মানে প্রয়োজনে রক্ত লৌহ নীতি প্রয়োগ করবেন, মানে লোহার মতো শক্ত হবেন তিনি, আর প্রয়োজনে রক্ত ঝরবে। তার মানে তিনি কঠোর নীতি প্রয়োগ করবেন, আর কঠোর নীতি প্রয়োগ ছাড়া জার্মানিতে ঐক্য সম্ভব নয়। লাস্ট পয়েন্ট হচ্ছে সামরিক শক্তি আস্থা। বিসমার্কের একটার উপরে বিশ্বাস ছিল আস্থা, যে বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির সাহায্যে
জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্য তিনি তার প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করে রাশিয়া সামরিক শক্তি বাড়ানোর উদ্দেশ্য নেয়। এই বিসমার্কের যে প্রতিনিধি দল ছিল, সেই প্রতিনিধি দল বিসমার্ককে, তো বিসমার্ক সামরিক শক্তিতে আস্থা ছিলেন বিসমার্কে। তো বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরে জার্মানিতে ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। এই জন্য তিনি তার যে প্রতিনিধি দল ছিল বিসমার্ককে সামরিক শক্তিতে বাধা দিয়েছিল, যে সামরিক শক্তি শক্তিশালী করার প্রয়োজন নয়, কিন্তু তিনি সামরিক শক্তিকে বাড়ানোর উদ্যোগ নেন। এবং এটি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে, 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে জার্মানিকে তিনি ঐক্যবদ্ধ করেন। তিনি একটা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ করেছিলেন 1865 খ্রিস্টাব্দে, একটা অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ করেছিলেন 1866 খ্রিস্টাব্দে, এবং ফ্রান্সের সঙ্গে যুদ্ধ করেছিলেন 1871 খ্রিস্টাব্দে। এই 3টি যুদ্ধে বিদেশিদের সরিয়ে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন।